নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওটা হচ্ছে ছোটোবেলায় বাচ্চাদের কী কী জিনিসপত্রগুলো পড়াশোনা ছাড়া শেখানো ভীষণ জরুরি সেটা নিয়ে করব। তো আমার মনে হয় ছোটোবেলায় এখনও বাচ্চা মানে যখন বড় হয় সে তার ছোটোবেলায় কত স্কোর করেছে, কী কী ট্রফি পেয়েছে সেগুলো সে মনে রাখে না। সে মনে রাখে কোন কোন সময়ে তুমি তার পাশে ছিলে। 5-6 বছর একটা সুন্দর সময়, যখন তার ছোট শরীরটা শক্ত হতে থাকে, তার মন কৌতূহলী হতে থাকে, তাদের হৃদয় খুব খোলা হয়। এটা আমার মনে হয় ভীষণ চাপ দেওয়ার বয়স নয়, যেটা আমাদের দেশের বেশিরভাগ মা বাবা ভুল করে। এটা হচ্ছে খেলার বয়স। এই বয়সে খেলাধুলা কখনো প্রতিযোগিতা হওয়া উচিত নয়। মেডেল বা জয় যেন তার জীবনের আনন্দের উৎস না হয়। সে যেন খেলাটা আনন্দ পাওয়ার জন্যই করে, আত্মবিশ্বাস নিয়ে নিজের শরীর কী করতে পারে তা আবিষ্কার করার আনন্দ যেন তার জীবনে আনন্দ নিয়ে আসে। কারণ যখন কোনো একটা শিশু আনন্দের মাধ্যমে কিছু শেখে, তখন সেটা একটা ভয় ছাড়াই বড় হয়। আর একটা জিনিস আমার মনে হয়, একটা বাচ্চাকে সবথেকে ছোটো সবার আগে ভর্তি করা উচিত হচ্ছে সাঁতারে। কেন কি সেটা হাততালি পাওয়ার জন্য নয়, লোকজনকে দেখানোর জন্য নয়, বরং এটা তাকে শেখায় যে জীবনে বাঁচতে কীভাবে হয়, ভয় পেলে কীভাবে শ্বাস নিতে হয়, গভীর জলে কীভাবে শান্ত থাকতে হয়, কীভাবে নিজের উপরে ভরসা রাখতে হয়। এটা শুধু একটা খেলা নয়, মানে সুইমিং শেখাটা একটা মানে সাঁতার শেখাটা একটা শেখা নয়, এটা বেঁচে থাকার শিক্ষা এবং এটা শক্তি দেয়। তো আরেকটা হচ্ছে যে বাবা মা যখন উপস্থিত থাকে, আমরা যখন হাততালি দিই, যখন সে কিছু ভালো কিছু করে, তাকে নিয়ে বলি তোমাকে নিয়ে আমি গর্বিত, তো তখন আমরা একটা ভালো অ্যাথলিট গড়ে তোলা যেন আমাদের লক্ষ্য না হয়। আমরা যেন গড়ে তুলি একটা তার ভেতরে নিরাপত্তা, আত্মবিশ্বাস এবং অন্তর্ভুক্তির অনুভূতি। কোনো স্ক্রিন কখনো এই অনুভূতির প্রতিস্থাপন করতে পারে না। তো এইগুলো খুব দরকার টিভি দেখার থেকে আর কি, বা মোবাইল দেখার থেকে। খেলাধুলা ভীষণ, খেলার মাঠে যে ডিসিপ্লিন, যে শৃঙ্খলা, যে সহনশীলতা, সবাই মিলে একসঙ্গে কোনো একটা কিছু করার দলগত কাজ, ফুটবল খেলায় যেটা বেশি শেখা যায়, মানসিক শক্তি যেটা শেখায়, সেই শিক্ষা পড়ার বই শেখাতে পারে না। পড়ার বইয়ের থেকে সেইগুলো নেক্সট জেনারেশনের জন্য বেশি দরকার। এই শিক্ষাগুলো আমাদের নেক্সট জেনারেশনের বেশি দরকার। তো আমি জানি না আমার এই কথা আপনাদের কতটা ভালো লাগছে, এবং আমি কতটা আমি অ্যাকচুয়ালি নিজের মনের কথাই বলি। তো আমি কাউকে জ্ঞান দিচ্ছি ভেবে আমার ভিডিও যেন কেউ না শোনে। আর আমার মনে হয় এই সন্তানকে তাড়াহুড়ো করে বড় করা নয়, ধৈর্য ধরে উপস্থিত বুদ্ধি দিয়ে এবং উদ্দেশ্য নিয়ে আমাদের বড় করা উচিত, যেটা আমি নিজেও প্রত্যেকদিন চেষ্টা করছি। আমি যে একদম বিশাল পারফেক্ট মা তা তো নই। আর আমার মনে হয় যে আমরা যদি পাশে থাকি ওদের গুরু বা শিক্ষাগুরু না হয়ে ওদের বন্ধু হিসেবে, তো সেটা আমার মনে হয় ওদের জন্য আর আমাদের জন্য, ভালো মানুষ গড়ার জন্য সেটা বেশি ভালো হবে।